বাজে লাগে না, খুব বাজে লাগে। চাবি এখন পোস্টে আসছে ডিটিডিসিতে, গতকাল শুক্রবার ওনারা ছেড়েছেন, 48 ঘন্টা বলেছে, মানে আগামীকাল রবিবার চাবি এসে পৌঁছাবে। গুড আফটারনুন, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিওতে। আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভালো আছি, কিন্তু একটা ভীষণ প্রবলেম নেমে এসেছে। জানি ওটা সাময়িক, কিন্তু বড় প্রবলেম। কি প্রবলেম সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এমনি আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। বাবু তো আসতে গেছে, কলকাতা চলে গেছে। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর থেকেই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে বলে মোটামুটি দিন কেটেছে। কেক এনেও কাটিনি, করিনি, আর গোপালকেই খালি দিয়েছিলাম। আর ঘরে কেক যেমনকার তেমনি রাখা আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম দিন আসবে যাবে, হ্যান্ডেল করাটাই আসল। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। এখন খুব একটা ভিডিও করা হয় না, তো যেটুকু যা পারি ইচ্ছে করে তো তোমাদের সাথে শেয়ার করি। আমি ফেসবুকে একটা ছেড়েছিলাম, আমার এই দেওয়ালটাতে একটা গাছ হয়েছে, যার মধ্যে গাছটা ফেলে দেওয়ার অনেকবারই চেষ্টা করেছিলাম। যারা আমার ফেসবুকের বন্ধু তারা দেখে থাকবে। তো ফেলিনি, হঠাৎ দেখছি খুব সুন্দর সুন্দর থোকা থোকা কুড়ি এসছে। তো আমার খুব ক্লোজ এক বান্ধবী আমাকে লিখেছে যে পিউ একদম ফেলবি না, ওটা লতানো রঙ্গনা, ওটা খুব ভালো ফুল হয়, ওটা খুব একটা সহজে পাওয়াও যায় না। রঙ্গনা গাছ এমনি পাওয়া যায়, কিন্তু লতানোটা নাকি খুব একটা পাওয়া যায় না। যাই হোক, আমি জানতাম না, কেন আমি এই বাড়িটাতে তো বেশি দিন আসিনি, 6-7 মাস এসছি, 7 মাসও মনে হয়নি। আর গাছটা আসার পর থেকেই দেখছি, ভাবি কেটে ফেলবো, তোমাদেরকে শেয়ার করব। চলো, সমস্ত কিছু হয়ে গেছে, কাজকর্ম, রান্না ওই হয়েছে কোনো রকমে, কেন সেটা তো শেয়ার করবই পরে, এখন সময় নেই। চলো বাইরে তোমাদেরকে একটু ওই গাছটা দেখিয়ে দিই, দাঁড়াও। এখানের এই গাছটার খুব সুন্দরই আশা করি গ্রোথটা হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে নতুন এই একটা পাতা নতুন বেরিয়েছিল, আবার একটা বেরোচ্ছে। সব গাছগুলোর তো খুব একটা যত্ন জানি না। আর এটা আমাদের সামনে বাড়ি, তো বলেইছিলাম দিয়েছে। খুব রোদ ঘরটাতে, জানো, এখানে রোদ ওখানে রোদ, চারিদিকে খুব রোদ। আচ্ছা, এই গাছটার পাতাগুলো পড়ে গেল, কিন্তু এই দেখো ছোট্ট 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 এই যে লাল এটা বেরোচ্ছে, এটাই একটা আনন্দ। কিন্তু সব পাতা পড়ে গেছে, কেন জানি না। এটা তো খুবই ভালো হয়েছে স্নেক প্ল্যান্টটা। যাই হোক, গাঁদা গাছগুলো ওইখানে আছে। আচ্ছা, এই যে এই গাছটা আমি বলেছিলাম যে কেটে ফেলে দেবো, তো এই দেখো কি সুন্দর কুড়ি এসেছে, ভালো লাগছে বেশ। যাই হোক, এখানেও গাঁদা গাছগুলো বেশ বড় হচ্ছে, কিন্তু আমার আরও 2-1 জায়গায় লাগানো উচিত ছিল, লাগানো হয়নি। মাটি রাখা আছে, কিন্তু সময় করে উঠতে পারছি না। আজকে ভেবেছিলাম লাগাবো, তো আজকে আবার হেল্পিং হ্যান্ড আসেনি। এখানে একটু এই যে কাছাকাছি সমস্ত করেছি, মিলেছি, এদিক ওদিকে যেদিকে রোদ পাই সেদিকেই মিলি। আর আজকে তো জল এসেছিল। চলো, পরে তোমাদের সাথে অবশ্যই আবার শেয়ার করার কিছু থাকলে করব। এই দেখো, এই দেওয়ালটাতে খুব রোদ, তাও তো আস্তে আস্তে রোদটা এবার কমছে। 2টো বেজে গেছে, কিন্তু আমার ঘরে দেখবে এখানে আমি সব কালকেরগুলো ফেলে দিই। দেখো রোদ, দেখো কালকের জামা কাপড়গুলো সব এখানটাতে ফেলে দিই। এই দেখো কি রোদ, একদম গরম হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আর এই মানি প্ল্যান্টটাও বেশ সুন্দর হচ্ছে। এই আমার বাড়ির এখন আপাতত পরিস্থিতি। এই দেখো রোদটা, সূর্যটা সামনেই, খুব রোদ, বাপরে, কিন্তু দারুণ লাগছে, এটা নয়। এই দেখো আমার লাড্ডু সোনা, এই হচ্ছে আরেকটা।
চলো, রান্না আজকে সেরকম কিছু আমাকে করতে হয়নি। মাছটা কালকের ভাজা ছিল, এটা একটু সর্ষে দিয়ে মাখা মাখা করে, বুঝতেই পারছো, একটু করে নিয়েছি। আর ফ্রিজে ছিল বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, ওটাকে গরম করেছি। আজকে সব শেষ করতেই হবে, কেন করতেই হবে তো অবশ্যই জানাবো। আর এই যে একটু ডাল আছে, এটাও শেষ করব। আর এখানে একটু ডিম সেদ্ধ করেছি। তোমার দাদাকে জিজ্ঞেস করলাম ডিমের অমলেট খাবে, বললো না ডিম সেদ্ধ খাবো। আর এখানে একটু চাটনি আছে, আর এই গরম গরম ভাতটা খালি করেছি। এই হচ্ছে আজকের লাঞ্চ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। একবারে চলে এসেছি সন্ধেবেলায়। আর দেখো কারা এসেছে। আমি এসেছি কোথায় সেটাও বুঝতে পারছো কি না জানি না, না বুঝাই কথা। আমি এসেছি বিউটি পার্লারে। না, আমি নিজে কিছু করতে আসিনি এখানে। বৌদি এসছে আর দিদি, এই দেখো বুঝতেই পারছো, দিদি আর বৌদি ফেসিয়াল করতে এসছে। আর যেহেতু এটা আমার এলাকাতেই এসেছে, সেই জন্য আমার কাছে এসে তারপরে এসছে। এই দেখো এখন আমাদের হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। প্রচণ্ড ঠান্ডা, মানে এক্সট্রিম লেভেলের ঠান্ডা। মানে বেশ কবছর পর চিত্তরঞ্জনে এরকম ঠান্ডা পড়লো। আগে আগে পড়তো, কিন্তু কবছর বন্ধ হয়ে গেছিল। যাই হোক, আমিও ওদের সাথে দাদার কোয়ার্টারে 28-এ যাচ্ছি। গুড মর্নিং। ঠান্ডা তো বিভৎস, কিন্তু ওই যে বলে না, কিছুটা অভ্যাস হয়ে গেল। আর কুয়াশাও দূরে, বেশ ভালো কুয়াশা পড়ছে। এখন বাজে 6:30। বুঝতেই পারছো আজকে নেক্সট ডে। আমি কালকে দিদি বৌদির সাথে চিত্তরঞ্জন কোয়ার্টারে এসেছি, দাদার কোয়ার্টারে। আজকে আবার যাব। আর ওখানে গিয়ে তোমাদের আমার ঘরের বিভ্রাট যে ঘটেছে, কি ঘটনা সেটা বলবো। আর এই সামনে বাড়িতে ফুল হয়েছে, দেখো কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে দূর থেকে। এই দেখো খুব ভালো লাগছে, সামনের কোয়ার্টারে হয়েছে। আমার মাও অনেক বাগান করতো। ঠিক আছে, বাইরেটা ভাবলাম যাই, বেশ ভালো লাগে। পরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। গুড মর্নিং। আমি ফিরছি, 8:30 বাজে। অভ্যাস হয়ে গেল হতে পারে, ঠান্ডাটা একটু মনে হচ্ছে কম লাগছে, আসলে সুন্দর রোদ উঠেছে বলে। চলো তাহলে তাড়াতাড়ি যাচ্ছি। তবে আজকে জল আসবে না, কিন্তু কাজকর্ম আছে। চলো ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। অনেক কাজ ছিল, হেল্পিং হ্যান্ড আসেনি। যাই হোক, অনেক কাজ করে তোমাদের কাছে এলাম। এই দেখো খিচুড়ি করেছি, ফুলকপি, গাজর, মটরশুঁটি, শীতকালে যেটা হয়। আর এখানে বেগুনি আর পাঁপড় ভাজা, চাটনি। আমি তো আজকে মাছ, মাংস, ডিম এটা খাই না। তোমাদের দাদাকে একটা ডিমের অমলেট করে দেবো। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে একটা বিপদ, সাময়িক হলেও একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে আমার ঘরে, বেশ বড়সড় প্রবলেম। তো সেটা তোমাদেরকে এবার শেয়ার করা উচিত। প্রথমেই বলি যে আমি এই শ্যুটটা করছি পুরোটাই চার্জার লাইটে। কেন, যে প্রবলেমটা হয়েছে সেটার জন্যই চার্জার লাইটে করছি, ওই জন্য ছবিটা একটু প্রবলেম হতে পারে। প্লিজ তোমরা একটু কোঅপারেট করো, একটু দেখে নিও, বুঝে নিও। কেন অন্ধকার অন্ধকার আসছে বুঝতে আমিও পারছি। যাই হোক, আমি বৃহস্পতিবার দিন মানে 25শে ডিসেম্বর, যারা আমার সাথে ফেসবুক ফ্রেন্ড আছো, ফেসবুকে আমি ছেড়েছিলাম যে লক্ষ্মী পুজো করছি, খুব অসুবিধা হচ্ছে, লোডশেডিং হয়ে গেছে। তা লক্ষ্মী পুজো শেষ হয়ে গেছে, তখনও আমি বলেছি যে পুজো শেষ হয়ে গেল, তাও লাইট এলো না, খুব অসুবিধা হচ্ছে। এই করতে করতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা কেটে যায়। তারপর আমি বুঝতে পারি এটা লোডশেডিং নয়। আশেপাশে জিজ্ঞেস করি, সবাই বলে আমাদের লাইটই যায়নি, তো লোডশেডিং কী করে হবে। তো যাই হোক, বুঝতে পারি তখন খুব বড় ফল্ট। সঙ্গে সঙ্গে লোক ডাকা হয়, লোক এসে বলে যে আপনাদের মেন জায়গায় যেখানে সেটা উড়ে গেছে। এবার মেন জায়গা বলতে আমার বাড়িওয়ালার সাথে আমার পুরো সেপারেট, আর বাড়িওয়ালা থাকে শিলিগুড়িতে। ওই জায়গাটা ওনারা তালা দিয়ে রাখা আছে। কোনো কারণবশত ওনারাও আমাদেরকে চাবি দিয়ে যায়নি, আমরাও ব্যাপারটা বুঝিনি, চাবি নিইনি। কত বড় প্রবলেম দেখো। আর ওই জায়গাটা না খুললে কিচ্ছু হবে না।
যাই হোক, বাড়িওয়ালাও কন্টিনিউয়াস ফোন করছে, আমরা ফোন করাকরি করে টোরে করতেই হবে। উনি তো বিরাট বড় প্রবলেম করেইছেন, আমাদের কিছু করার নেই, আমরা জানি না ব্যাপারটা, আমরা বেশি দিন ভাড়া আসিনি এটাতে। তারপর যাই হোক, উনি এখন অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, চাবি এখন পোস্টে আসছে ডিটিডিসিতে। গতকাল শুক্রবার ওনারা ছেড়েছেন, 48 ঘন্টা বলেছে, মানে আগামীকাল রবিবার চাবি এসে পৌঁছাবে। চাবি এলে ইলেকট্রিকের কাজ হবে, লাইট আসবে। 25শে ডিসেম্বর থেকে আজকে 27শে ডিসেম্বর যথারীতি বিনা লাইটে লোডশেডিংয়েই আছি। আজকে আমার বন্ধু কাম বোন যে আছে ওখানে গিয়ে চার্জার, মোবাইল চার্জ করে নিয়ে এসেছি। গতকাল দিদি বৌদি এসেছিলো, তোমাদের দেখালাম, ওদের সাথে চিত্তরঞ্জন গেছিলাম, সেখান থেকে মোবাইল চার্জ করে নিয়ে এসেছিলাম। এই করে আপাতত চলছে। তো হোপসো কালকে আশা করি হয়ে যাবে। এটা একটা বিরাট প্রবলেম আজকে ইলেকট্রনিক গুডসের জামানায়। সমস্ত কিছুই যখন আমাদের ইলেকট্রিকের উপর নির্ভরশীল, তখন বুঝতেই পারছো, দরকারি জিনিস তো ছেড়েই দিলাম, ফ্রিজ 3 দিন ধরে বন্ধ আছে, মিক্সি তো ছেড়েই দিলাম, সমস্ত জিনিস ছেড়ে দিলাম। শীতকাল বলে একটাই সুবিধা, যেটা ফ্যানটা দরকার লাগছে না, গরমকাল হলে তো পাগল হয়ে যেতাম। তো কিন্তু লাইটও খুব দরকার। যাই হোক, চলো, আশা করি তোমাদেরকে শেয়ার করব যে আগামীকাল লাইট আসবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।